যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, স্নেহ করে, ভালোবেসে আমাকে আপনাকে সকলকে আজ পবিত্র জুমার দিনে জামে মসজিদে জুমার নামাজ পড়ার লক্ষ্যে এবং তার আগে খুতবাতুল জুমা শোনার জন্যে প্রথম সারির মুসল্লি হয়ে মসজিদে আসার, বসার এবং সমবেত হওয়ার তৌফিক আর সুযোগ দান করেছেন। এজন্য সে মহাবিশ্বের মালিকের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ সালাম প্রেরিত হোক আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, বিশ্বসভার মহান সভাপতি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত মুসল্লিয়ানে کرام, পবিত্র মাহে মুহররম শেষ পর্যায়ে, মুহররম মাসের শেষ জুমা। তো মুহররম মাস, পুরো মাসটি সম্মানিত, পুরো মাসটি আল্লাহ তাআলার কাছে দামি। যুগে যুগে যত নবী এবং রাসূলরা প্রেরিত হয়েছেন সকলের কাছে দামি মাস। এমনকি প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও এটি অত্যন্ত সম্মানিত মাস ছিল। সাহাবায়ে কেরামের কাছেও এটি অত্যন্ত সম্মানিত মাস। রমজান মাস যেমন আমাদের কাছে সম্মানিত, আমরা ইবাদত বন্দিগির মধ্যে আরও বেশি করে মনোনিবেশ করি। রমজানের রোজা ফরজ হওয়ার আগে মুহররম মাস আল্লাহর রাসূল এবং সাহাবায়ে কেরামের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আফদালুস সিয়ামি বাদা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের রোজার পরে মুহররম মাসের রোজাকে আল্লাহর রাসূল বেশি শ্রেষ্ঠত্বের ঘোষণা করেছেন। এই মুহররম মাসটা ছিল ইবাদতের মাস, কিন্তু এর মাঝে এক দুষ্ট দুরাচার ইয়াজিদের নাম চলে এসেছে। ইয়াজিদ সে এই মুহররম মাসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে মুহররম মাসের ইতিহাসের মধ্যে একটি কলঙ্কজনক ইতিহাস তৈরি করেছে। আমি গত জুমায় আপনাদের সামনে মুসলিম জাহানের ইসলামী খেলাফতের ন্যায় নীতি নিষ্ঠার কথা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। এই কথা বোঝানোর জন্য যে মুসলিম জাহানের চিত্রটা তখন কেমন ছিল, তখন মুসলমানদের অবস্থাটা কেমন ছিল, ন্যায় নীতির অবস্থা কেমন ছিল। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাদের আদর্শ, তাদের উন্নত আখলাক, চরিত্র, মাধুর্য দিয়ে পৃথিবীর দিক বিদিক বিজয় করেছেন। সুবহানাল্লাহ। সাহাবা আজমাইন দিক বিদিক বিজয় করার মাধ্যমে ইসলামী সাম্রাজ্য দিন দিন বেড়েই চলতেছিল। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে ভবিষ্যৎবাণীগুলো মুসলমানদেরকে নিয়ে, মুসলিম জাহানকে নিয়ে, সেগুলো প্রকাশ পাইতেছিল। যেমন পঞ্চম হিজরিতে, কত হিজরিতে? পঞ্চম হিজরিতে খন্দকের যুদ্ধ হলো। গজওয়ায়ে আহজাব, কোরআনে কারিমে সূরাতুল আহজাব নামে একটি সূরাও আছে। তো গজওয়ায়ে আহজাবের সময়ে সৈন্যবাহিনী, শত্রু বাহিনী, তারা যেন মদিনায় প্রবেশ করতে না পারে, মদিনায় যেন তারা আসতে না পারে, এজন্য কি করা যায়? সাহাবায়ে কেরাম পরামর্শের মধ্যে বসলেন। সাহাবায়ে কেরামের মধ্যে মুরব্বী সাহাবী, সবচাইতে বেশি বয়স্ক সাহাবী হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত সালমান ফারসি এই উম্মতের মধ্যে সবচাইতে বেশি হায়াতওয়ালা সাহাবী, বলুন সুবহানাল্লাহ। 250 বছর হায়াত পাইছে। এই উম্মতের সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এত হায়াত পায় নাই, আর এই যুগে তো নাই, ঠিক কিনা? হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি পরামর্শ দিলেন যে মদিনার চতুর্দিকে খন্দক খনন করা হোক, মানে গর্ত খনন করা হোক, যাতে করে শত্রু বাহিনী তাদের উট ঘোড়া নিয়ে, তাদের রসদপত্র নিয়ে এপারে আসতে না পারে। পরামর্শ অনুযায়ী সাহাবায়ে কেরাম সিদ্ধান্ত নিলেন এটাই করা হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাগ করে দিলেন যে তুমি এই দিক দিয়ে খনন করবে, তোমরা ওই দিক দিয়ে খনন করবে, এভাবে সাহাবায়ে কেরামকে ভাগ করে দিলেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজে এই কাজের মধ্যে অংশগ্রহণ করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খনন করছেন, তখন যেই জিনিসটা দিয়ে, যন্ত্রটা দিয়ে খনন করতেছিলেন, ওইটা পাথরের মধ্যে আঘাত লেগেছে। বড় একটা পাথর পড়ছিল ওই দিক দিয়া। এই পাথরের মধ্যে আঘাত লাগার সাথে সাথে একটা আলো বিচ্ছুরিত হয়েছে। পাথরের সাথে লোহার ঘর্ষণ লাগলে অনেক সময় আলো ঝলমল করে না? আলো যখন বিচ্ছুরিত হলো, ওই আলোর মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাটের সাম্রাজ্য আর পারস্য সম্রাটের সাম্রাজ্য দেখতে পেলেন। একবার এমন হলো, দ্বিতীয়বার একই ঘটনা, অর্থাৎ দ্বিতীয়বার আবার আরেক কোপ দিলেন, কোপটা পড়ল পাথরের উপরে, আলো বিচ্ছুরিত হলো, সে আলোর মধ্যে রাসূল রোম সম্রাট, পারস্য সম্রাটের সাম্রাজ্য দেখতে পেলেন। তৃতীয়বারও এমনই হলো। হওয়ার পরে আল্লাহ রসুল যখন দেখলেন রোম সম্রাটের সাম্রাজ্য, পারস্য সম্রাটের রাজপ্রাসাদ, দেখার পরে আসমান থেকে জিবরাইল আলাইহিস সালাম নাজিল হয়ে গেলেন জমিনে। বলে দিলেন, হাবিব, আপনাকে যে রোম সম্রাটের সাম্রাজ্য আর পারস্য সম্রাটের সাম্রাজ্য দেখানো হলো, এই দুইটি সাম্রাজ্য আপনার সাহাবীদের পদতলে চলে আসবে। তদানীন্তন সময়ের সুপার পাওয়ার, পৃথিবীর পরাশক্তি রোম সম্রাট, পারস্য সম্রাট, তাদের সাম্রাজ্য সাহাবায়ে কেরামের কদমে চলে আসবে। আর সাহাবীরা কারা? দুর্বল, গরিব শ্রেণীর মানুষ, অসহায়। এদের পেটে খাবার ছিল না, পরনে কাপড় কারো একটা ছিল, কারো
অর্ধেক কাপড় ছিল, শুধুমাত্র সতর ঢাকতে পারত। এদের মধ্যে অধিকাংশ ছিল গোলাম। এই মানুষদেরকে যখন এই কথা শোনানো হলো, তারা তো রাসূলের সাহাবী বিশ্বাস করলেন। কিন্তু যখন মুনাফিকরা এই কথা শুনল, মুনাফিকরা শোনার পরে তারা বলতেছে, মুহাম্মদের পায়ের নিচে মাটি নাই, মুহাম্মদ কোথায় দাঁড়াবে সেই জায়গাটা পর্যন্ত নাই, আর সে রোম সম্রাট পারস্য সম্রাটের সাম্রাজ্য দখল করবে সেই স্বপ্ন দেখতেছে। নাউজুবিল্লাহ। কারণ তখন এটা চিন্তাও করা যাইত না। এদিকে পৃথিবীর পরাশক্তি, আর এদিকে দুর্বল ছোট্ট একটা জামাত, ছোট্ট একদল মানুষ, তাও গরিব, রুগ্ন, অসহায়, দুস্থ, গোলাম, কৃতদাস, কৃতদাসের সন্তান, কৃতদাস, মাও কৃতদাস, দাসী, বাবাও কৃতদাস, নিজেও কৃতদাস। তো যখন মুনাফিকরা এ কথা নিয়ে ছালাছালি শুরু করলো, এটা কেমনে হয়, আল্লাহ তাআলা তখন আয়াত নাজিল করলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন, হাবিব আপনি বলুন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, প্রভু গো আপনি সকল ক্ষমতার মালিক, সকল রাজত্বের মালিক। তুতিল মুলকা মান তাশা, যাকে চান আপনি রাজত্ব দান করেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, যার কাছ থেকে চান রাজত্বকে ছিনিয়ে নেন। ওয়া তুইজ্জু মান তাশা, যাকে চান আপনি ইজ্জত দেন। ওয়া তুযিল্লু মান তাশা, যাকে চান আপনি জিল্লত দেন, অসম্মানিত করেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয়ই আপনি সকল বিষয়ের উপরে ক্ষমতাবান। তুলিজুল লাইলা ফিন নাহার, আপনি রাত্রকে প্রবেশ করান দিনের মধ্যে। ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল, দিনকে প্রবেশ করান রাতের মধ্যে। ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব, আর যাকে চান আপনি হিসাব ছাড়া রিজিক দান করেন। আল্লাহ তাআলা এই আয়াতগুলো নাজিল করে যেন এই কথা বুঝাচ্ছেন যে এই মানুষগুলো যদিও দুর্বল, মানুষগুলো যদিও গরিব, অসহায়, কিন্তু এই মানুষগুলোর সাথে এমন একটি হাত আছে শক্তিশালী, যে হাতের সাথে শক্তি দিয়ে কেউ এগিয়ে যাবে এমন শক্তি পৃথিবীতে নাই। একজন মানুষ যদি হয় আর তার সাথে যদি আল্লাহর শক্তি থাকে, আল্লাহর সাহায্য থাকে, আল্লাহর মদদ থাকে, তাহলে তাকে পরাজিত করবে এমন কোনো শক্তি পৃথিবীতে নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন। তো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের কাছে এই কথা আশ্চর্যজনক মনে হয়েছে। মুনাফিকরা এই কথা নিয়ে নানান রকম ঠাট্টা বিদ্রূপ করা শুরু করে দিয়েছে, কিন্তু আল্লাহ তাআলা সেটি সাহাবায়ে কেরামের কাছে স্পষ্ট করে দিয়েছেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময়ে
রোম সম্রাটের সাম্রাজ্য আর পারস্য সম্রাটের সাম্রাজ্য সাহাবায়ে কেরামের কদমে আল্লাহ তাআলা দান করে দিয়েছে। আল্লাহ তাআলার পক্ষে সম্ভব কিনা? আল্লাহ পারে? এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খানায়ে কাবার মধ্যে এভাবে হেলান দিয়ে বসা, খানায়ে কাবার মধ্যে হেলান দিয়ে বসা অবস্থায় সাহাবায়ে কেরাম, নির্যাতিত নিপীড়িত সাহাবায়ে কেরাম, এরা কেউ হিজরত করে চলে গিয়েছে হাবাসায়, পৃথিবীর বিভিন্ন দেশে, কেউ হিজরত করে চলে গিয়েছে মদিনায়, বিভিন্ন জায়গায় হিজরত করেছে। কিছু সাহাবী মক্কায় ছিল। এ সাহাবায়ে কেরাম রাসূলের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অবস্থাগুলো কি এমনই থাকবে যে আমরা শুধু মায়ের খেতেই থাকবো, দিতে পারবো না কোনো দিন? আমরা শুধু পরাজিত থাকবো, কোনো দিন বিজয়ী হব না? এভাবেই কি চলতে থাকবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন হেলান ছেড়ে সোজা হয়ে বসলেন। বলুন সুবহানাল্লাহ। বললেন, সাহাবীরা শোনো, এই তোমাদের সামনে এমন একটি সময় আসবে যখন একটা নারী সেই সুদূর সনআ থেকে হাজারে মাওত পর্যন্ত এই দীর্ঘ পথ সফর করবে। সে কোনো দিন তার কোনো ইজ্জত নষ্ট হবে অথবা তার জীবনের কোনো নিরাপত্তা নিয়ে সে আশঙ্কায় থাকবে, এমন কোনো অবস্থা থাকবে না। নিরাপত্তা, শান্তি আর সম্মানে তোমাদের জীবন ভরপুর হয়ে যাবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানা, তখন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন। একজন সাহাবী বলেন, আমি মরুভূমির মাঝে দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ করে দেখি সন্ধ্যা ঘনিয়ে আসছে। এমন সময় একজন যুবতী সুন্দরী রূপসী নারী মরুভূমি পাড়ি দিতেছে। মরুভূমি পাড়ি দিতে আমি চিন্তা করলাম, একটা রূপসী, একটা সুন্দরী নারী, যুবতী, সেই সন্ধ্যা ঘনিয়ে আসছে এমন সময় কোনো ভয় ভীতি ছাড়াই এভাবে সে রাস্তা অতিক্রম করতেছে, মরুভূমি পাড়ি দিচ্ছে। আশেপাশে কোনো মানুষ নাই, কোনো জনপদ নাই, কোনো ভয় তার মনে আছে এমনটাও বোঝা যায় না। ভয় থাকলে বোঝা যায়, ঠিক না? কারো মনে যদি ভয় থাকে তাহলে এটা বোঝাই যায়। কথা বলেন, ঠিক কি না? তো এর মনে কোনো ভয় নেই। সাহাবী কাছে গেলেন, বললেন, বোন আমার, কে তুমি? কোথায় যাচ্ছ? আমি তোমার ভাই, আমি তোমাকে সহযোগিতা করতে পারি। তো সে মহিলা বলছে, আমি সুদূর সনআ থেকে এসেছি, যাব হাজারে হাজারে মাউত, শত শত কিলোমিটার আমি পাড়ি দিচ্ছি। তো তোমার কোনো ভয় নাই? কয়, না, আমার কোনো ভয় লাগে না, কারণ চলছে খলিফাতুল মুসলিমিন, ওমরে ফারুকের শাসন আমল। এই শাসনে এসে কেউ একজন নারীর উপর অত্যাচার করবে আর তার কঠিন বিচার হবে না, এটা হবে না। যার কারণে গোটা পৃথিবীতে ন্যায় নীতির একটা বাতাস চালু হয়েছে। আমাদের অন্তরে এখন আর কোনো ভয় নাই, কোনো ভয় কাজ করে না। এই যে সোনালী সময়, সোনালী যুগ, সোনালী মুহূর্ত, এই সোনালী মুহূর্তটাকে বিপন্ন করেছে ইয়াজিদ, দুষ্ট দুরাচার ইয়াজিদ। সেই ইয়াজিদ সে ক্ষমতায় বসার পরে তিনটা অপকর্ম করছে মারাত্মক ধরনের। কয়টা? তিনটা অপকর্ম করছে। ইয়াজিদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, আহলে বাইতের অনেক সদস্যকে শহীদ করেছে ইয়াজিদের হুকুমে। ইয়াজিদের হুকুমে আল্লাহর রাসূলের প্রিয় নাতির রক্ত ঝরেছে, আর ইয়াজিদকে আল্লাহ তাআলা ছেড়ে দিবেন এটা হয়?
এটা কি সম্ভব? আমরা ইতিহাস জানি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের, কিন্তু ইয়াজিদকে আল্লাহ তাআলা কিভাবে ধ্বংস করেছেন সেই ইতিহাস আমরা জানি না। ইয়াজিদকে আল্লাহ তাআলা কঠিন শাস্তি দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করেছে। ইয়াজিদ 3টি অপকর্ম করছে। 1 নম্বর হলো হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে। দ্বিতীয়ত, এই ইয়াজিদ মদিনার মধ্যে আক্রমণ করেছে। রাসূলের হাতে গড়া মদিনা, সে মদিনার মধ্যে ইয়াজিদ হামলা করেছে। হাজার হাজার সাহাবায়ে কেরাম এবং সাহাবায়ে কেরামের সন্তান, তাদের নাতিপুতিদেরকে সে শহীদ করেছে মদিনায় আক্রমণ করে। হাজার হাজার মা বোনদেরকে ধর্ষণ করে হত্যা করেছে। যারা ছিল সাহাবায়ে কেরামের মেয়ে, যারা ছিল সাহাবায়ে কেরামের নাতি নাতনি, এদেরকে এভাবে সে শহীদ করেছে। এমনকি রাসূলের হাতে গড়া মদিনায় 3 দিন পর্যন্ত মসজিদে আজান হয় নাই, ইকামত হয় নাই, নামাজের জামাত হয় নাই। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, রাসূলের একজন তাবিঈ, তিনি বলেন যে মদিনার অবস্থা এমন হয়েছে, কোথাও আজান হয় না, আজানের ওয়াক্ত আমি জানতাম না। আমি ধাওয়া খেয়ে রাসূলের রওজায়ে আতহারের এক কোনায় এই 3 দিন পর্যন্ত অতিক্রম করেছিলাম। আর এই 3 দিন আমি যখনই নামাজের আজানের সময় হইতো, মসজিদে আজান হতো না, আমি রওজায়ে আতহারের ভিতর থেকে আজানের আওয়াজ শুনে শুনে নামাজ আদায় করতাম। রাসূলের হাতে গড়া মদিনা, রাসূলের জীবদ্দশায় যেখানে 1 ওয়াক্ত নামাজের আজান হবে না, কেউ কল্পনা করতে পারে নাই। সে রাসূলের মদিনার মধ্যে 3 দিন আজান হয় নাই। আর সে আজান রাসূল আমার রওজায়ে আতহারের ভিতর থেকে পরিচালনা করেছে। ইয়াজিদ এত বড় অপকর্মটা করছে। সর্বশেষ রাসূলের প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইসলামের সর্বপ্রথম খলিফা হযরত আবু বকর এর নাতি, ওনার 2 মেয়ে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বড়জন হযরত আসমা বিনতে আবু বকর। হযরত আসমা বিনতে আবু বকর, ওনার ছেলে হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, সে আব্দুল্লাহ ইবনে জুবায়েরের সাথে দুশমনি করে মক্কার মধ্যে আক্রমণ করেছে। মক্কার মধ্যে আক্রমণ করে এক পর্যায়ে মক্কার দেয়াল ভেঙেছে, মক্কার গিলাফ পুড়িয়েছে, মক্কার হারামকে, মক্কার সম্মানকে বিনষ্ট করেছে। যেই জালিম এত বড় বড় অপকর্মগুলো করেছে, রাসূলের প্রিয় নাতি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করেছে, মক্কায় আক্রমণ করেছে, মদিনায় আক্রমণ করেছে, তাকে কি আল্লাহ ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা তাকে ছেড়ে দেন নাই। আল্লাহ তাআলা তার প্রাপ্য তাকে বুঝিয়ে দিয়েছেন। তাকে আল্লাহ তাআলা এমন এক অসুস্থতা দিয়েছে, যখন মক্কায় আক্রমণ করেছে, ওই আক্রমণ করার পরপরই তাকে আল্লাহ তাআলা এমন এক রোগ দিয়েছে, বিরল রোগ। তার শুধু কেবল পিপাসা লাগতো, পানি খাইতো, কিন্তু পিপাসা নিবারণ হইত না। এভাবে পানি 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 করতে করতে সে নির্মমভাবে মৃত্যুর কোলে ডলে পড়েছে। সে দুনিয়া থেকে বিদায় হয়েছে। এমনকি জমিনে থাকা অবস্থায় সে লাঞ্ছিত হতে হয়েছে। কাদের কাছে?
যারা তাকে সঙ্গ দিয়েছিল হোসাইনকে শহীদ করার জন্য, তাদের কাছেই তাকে লাঞ্ছিত হতে হয়েছে। একবার সে বানর নিয়ে খেলতো, বানর ছিল তার, সে বানরের সাথে খেলাধুলা করত। তো বানর হারায় গেছে, বানর খুঁজতে বের হওয়ার পরে এক পর্যায়ে তার পিপাসা লেগেছে, প্রচণ্ড পিপাসা। আরবের গরম, যারা গিয়েছেন তারা জানেন। এর মধ্যে আবার প্রচণ্ড পিপাসা, পানির কোনো ব্যবস্থা নাই। দেখে যে একজন মানুষের হাতে পানি আছে এবং সে তারই অনুসারী। তো তাকে বলল যে আমাকে একটু পানি দাও। সে বলছে, আমি অন্য কেউ হলে তোমাকে পানি দিতাম, কিন্তু আজকে এই এমন এক সুযোগ আমি পেয়েছি তোমাকে শাস্তি দেওয়ার। তুমি তো সেই মানুষ যার হাতে আল্লাহর রসুলের প্রিয় নাতি হযরত হোসাইনের রক্তের দাগ লেগে আছে। তোমার হাত থেকে হোসাইনের রক্তের গন্ধ আসবে। যার হাতে হোসাইনের রক্তের গন্ধ লেগে আছে তাকে আমি পানি দিয়ে তার পিপাসা নিবারণ করতে পারি না। অর্থাৎ যে তার সঙ্গ দিয়েছে হোসাইনকে শহীদ করার জন্য, তারাই তার দুশমনে পরিণত হয়েছে। কারণ মানুষের বিবেক একসময় জাগ্রত ঠিকই হয়ে যায়, ঠিক কিনা? একসময় মানুষ বুঝতেই পারে যে কোনটা আমার দোষ, কোনটা আমি অন্যায় করেছি, আর তখন মানুষ কাউকে ক্ষমা করে না। যখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছিল, যদিও তখন ইয়াজিদের পক্ষে ছিল, কিন্তু এখন বুঝতে পেরেছে যে এই ইয়াজিদের হাতে রাসূলের নাতির রক্তের দাগ লেগে আছে। তার মতো দুশমন আল্লাহর আকাশের নিচে আর কেউ হতে পারে না। মুহতারাম হাজিরিন, এভাবে করে আল্লাহ তাআলা ইয়াজিদকে ধ্বংস করেছে, জমিন থেকে বিতাড়িত করেছে। তো আমাদের এগুলো থেকে শিক্ষা হলো এই যে কখনো কোনো পরাজয়, সেটা পরাজয় নয়, সে পরাজয়টা বিজয়ের চাইতেও বেশি দামি, ঠিক কিনা? হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে পরাজিত হয়েছেন, কিন্তু পরাজিত হয়েও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছেন। আর ইয়াজিদ জয়ী হয়েও মানুষের ধিক্কার নিচ্ছেন, ঠিক কিনা? আমাদেরকে শিক্ষা নিতে হবে, আমরা যেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পথের পথিক হই এবং হুসাইনকে ভালোবাসি। আমরা যেন হুসাইনি মুসলমান হই, ইয়াজিদি মুসলমান হওয়া থেকে বিরত থাকি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমিন।